এসএসসি এমটিএস অর্থাৎ মাধ্যমিক পাশে এসএসসির কেন্দ্রীয় সরকারের চাকরি এই বছর 2025-এ তোমরা কি পেতে চাইছো? অর্থাৎ তুমিও ভাবছো যে কিভাবে এই বছরের প্রস্তুতি শুরু করে দেবো, কোথা থেকে করব, কিছুই মাথায় স্যার ঢুকছে না। কিভাবে আমরা শুরু করব? আমরা তো এদিক ওদিকের পড়াশোনা করেছি, কিন্তু এসএসসি এমটিএস 2025-এ এই বছর চাকরি পেতেই হবে, এর জন্য শিওর শর্ট একটা ফর্মুলা স্যার চাই। তো সেই ফর্মুলা নিয়ে আমি তোমাদের অপূর্ব স্যার চলে আসলাম আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সকলকে স্বাগত আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের সাকসেস ফর্মুলা কি এসএসসি এমটিএস এবং হাওলদার 2025 পরীক্ষার জন্য। এই পরীক্ষার যে নাম, এর মধ্যেই ভাই আমাদের সম্পূর্ণ সলিউশন, আমাদের সমাধান লুকিয়ে রয়েছে। দেখো এসএসসি এমটিএস এস ফর শিডিউল, অর্থাৎ তোমাকে একটা ভালো শিডিউল তৈরি করতে হবে, ঠিক আছে? সময় টাইম টু টাইম পড়াশোনা তোমাদেরকে অভ্যেস করতে হবে, এবার শুরু করতে হবে। এস ফর স্ট্র্যাটেজি, একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা সিস্টেমেটিক পদ্ধতি, যেটাতে আমাদের পড়াশোনা কম টাইমের মধ্যে খুব বেশি হয়ে যায়। সি ফর কনসেপ্ট, ধারণাগুলোকে এতটা স্পষ্ট করতে হবে যেন আমাদের কাছে আননোন বা কোনো ট্রিকি কোয়েশ্চেন যাতে আমরা সহজেই সেটাকে ধরতে পারি এবং অ্যান্সার করতে পারি। মক টেস্ট অবশ্যই দিতে হবে যাতে তোমাদের মধ্যে পরীক্ষার দেওয়ার যে অভ্যেস সেটা তৈরি হয়। টাইম ম্যানেজমেন্ট, কম সময়ের মধ্যে বেশি পড়াশোনা বা কম সময়ের মধ্যে বেশি অ্যাকিউরেসি আনা, অনেকগুলো প্রশ্নের সমাধান করা সঠিকভাবে, সেইটা কিন্তু শিখতে হবে। এস ফর হচ্ছে স্মার্ট রিভিশন, এমন একটা রিভিশন যেটা স্যার খুব তাড়াতাড়ি হবে কিন্তু খুব বেশি রিভিশন আমরা করতে পারবো, অনেক বেশি কভার করতে পারবো আমরা। তো চলো আজকে আমরা এই এসএসসি এমটিএস যে প্ল্যানিং, আমাদের যে সাকসেস ফর্মুলা, সেই নিয়ে কথা বলা যাক। প্রথমত আমি তোমাদের কাছে যে প্রশ্নটা এনেছি সেটা সবার মাথায় প্রশ্ন, স্যার কোথা থেকে কিভাবে শুরু করবো প্রস্তুতি। কারণ স্যার একটা ব্যাপার হয়ে গেছে, কারণ আমাদের নতুন ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং সেখানে 26শে জুন ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর অবধি। সময় কিন্তু বেশি নেই। তো টোটাল আমাদের হাতে এখন রয়েছে টোটাল 90 দিন, তাই না? তো এই 90 দিনের যে আমাদের সাকসেস প্ল্যান, সেইটা আজকে আমরা কথা বলবো এই নিয়ে। তো আমাদের এখানে দেখে নাও যে আজকে যে আমরা 90 দিনে যে সাকসেস ফর্মুলা নিয়ে কথা বলবো, সেটার মধ্যে যেগুলো রয়েছে সেটা শিডিউল, একটা সলিড রুটিন বানাতে হবে, স্ট্র্যাটেজি, একটা এক্সাম স্মার্ট, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা লাগবে ভাই, যেমন তেমন খুশি পড়লে হবে না। কনসেপ্ট, ক্লিয়ার ইউর ফান্ডামেন্টালস, বেসিক জিনিসগুলোকে আগে ক্লিয়ার করতে হবে, নয়তো তোমার বিল্ডিংটা দাঁড়াবে না এর উপরে, তাই না? মক টেস্ট প্র্যাকটিস লাইক দ্য রিয়াল এক্সাম, একদম যেরকম আসল পরীক্ষা হয়, যেরকম তোমার কেউ ডিস্টার্ব করার নেই, ঠিক আছে? তো সেই রকমই ঘরে যখন তুমি মক টেস্ট দিচ্ছ তখন যেন ঘরে কেউ না ঢোকে এবং তোমাকে যেন কেউ জল দিতেও না আসে, ঠিক আছে? একদম পরীক্ষা দিতে হবে রিয়েল এক্সামের মতো বাড়িতে। নেক্সট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে স্টে ব্যালেন্সড, বেশি টাইম একদিকে দিতে গিয়ে অন্য জায়গায় কম টাইম দিয়ে দিলাম, কোয়ালিটি খারাপ হয়ে গেল, এগুলো যেন না হয়। প্রত্যেকটা সাবজেক্টে আমাদেরকে সমান সমান এবং ব্যালেন্স করে সন্তুলন বজায় রেখে সময় দিতে হবে। এরপরে স্মার্ট রিভিশন, কুইক রিভিশন এবং এফেক্টিভ রিভিশন হতে হবে। কিভাবে দেখবো এগুলো স্যার? প্রথমত তোমাদের যে এই সাকসেস ফর্মুলাটাকে, এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যেটা তোমাকে দিনের মধ্যে মিনিমাম 5 ঘন্টা টাইম দিতে হবে। সে তুমি যেভাবে দাও, আমি বলছি টানা 5 ঘন্টা পড়তে, একদমই না, বার্ন আউট হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তুমি পড়াশোনার ইচ্ছাই চলে যাবে। ভাই তুমি 2 ঘন্টা পড়ো, একটু রেস্ট নাও, 2 ঘন্টা পড়ো, রেস্ট নাও, 1 ঘন্টা পড়ো, তারপরে এভাবে করতে পারো। অথবা তুমি 5 বার পড়তে পারো, 1 ঘন্টা রেস্ট নিলে, 1 ঘন্টা রেস্ট নিলে, 1 ঘন্টা রেস্ট নিলে, 1 ঘন্টা রেস্ট নিলে, এভাবেও দিতে পারো। কারণ 45 মিনিটের বেশি মানুষের কনসেন্ট্রেশন একটা জিনিসের উপর থাকে না, বিজ্ঞানসম্মত ব্যাপার। তো তুমি যত টাইম কমিয়ে কমিয়ে একদম ভেঙে 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 তুমি পড়াশোনা করতে পারো, তাহলে তোমাদের জন্য, মানে তোমার জন্য খুবই ভালো হয় এসএসসি এমটিএস পরীক্ষা, এবং তুমি সাকসেসের অনেক কাছাকাছি চলে যাবে। এই যে আমাদের ফর্মুলাটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লার্নিং মানে শেখা, একটা রিভিশন, যেটা শিখছি সেটাকে রিভিশন করতে হবে। আজকে শেখা আমি করব 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস পরে রিভিশন হবে না, ওটা হয় না। যেদিনকে যেটা রিভিশন সেদিনকে সেটা করে নিতে হবে, প্র্যাকটিস, তারপরে করতে হবে মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। এরপরে আমরা চলে আসবো আমাদের এই পরীক্ষার ব্যাপারে কিছু জানতে হবে, বুঝতে হবে আগে পরীক্ষাটা কি। দেখো এই পরীক্ষাটা 18 থেকে 25 এবং 18 থেকে 27 বয়সের মধ্যে যে কেউ দিতে পারে। যারা মাধ্যমিক পাস তারা এই বয়সের সীমার মধ্যে সবাই পরীক্ষা দিতে পারে। এক্সাম প্যাটার্ন একটাই এক্সাম হবে এবং পিইটি পিএসটি মানে ফিজিক্যাল যেটা টেস্ট হয় ওটা শুধুমাত্র হাওলদারদের জন্য হবে, এমটিএস দের জন্য শুধু একটাই এক্সাম, কোনো ইন্টারভিউ এখানে নেই, নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ নেই, পরীক্ষায় পাশ করলেই চাকরি। স্যালারি দেখে নাও, স্যালারি হচ্ছে এখন 41,500 থেকে 75,500, বাট 8th পে কমিশন হয়ে যাওয়ার পরে এই স্যালারি কিন্তু ইন হ্যান্ড স্যালারি শুরুতেই হয়ে যাবে তোমার 51,000-এরও বেশি। এরপরে আসছে এক্সপেক্টেড ভ্যাকেন্সি, এই বছর 9,000 প্লাস আমরা এক্সপেক্ট করছি আগের বছরের ট্রেন্ড দেখে। তো এসএসসি এমটিএস এর যে আমাদের দুটো সেশনে ভাগ করা আছে, এসএসসি এমটিএস এক্সামটা দুটো সেশনে, তো দুটো সেশনে আমাদের 45 মিনিট করে টাইম দেওয়া আছে। সেশন 1 45 মিনিট টাইম যেই শেষ হবে সঙ্গে সঙ্গে
অটোমেটিক্যালি কম্পিউটারে তোমার সেশন 2 শুরু হয়ে যাবে, মানে তোমাকে উঠে যেতে হবে না। এখানে একটাই সিটিংয়ে পরীক্ষা, একবারই বসবে, সেশন 1 45 মিনিটের দেবে, 45 মিনিট যেই শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি সেশন 2 খুলে যাবে তোমার পেজ, ঠিক আছে? তো তোমাকে এখানে কোনো পেপার টেপার বদলা বদলি এই ঘর থেকে ওই ঘর, এই দিক থেকে ওদিক কিচ্ছু করতে হবে না, একদিনের পরীক্ষা শেষ। সেশন 1 এ আমাদের রয়েছে ম্যাথ এবং রিজনিং, এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধু পাস করতে হবে, শুধু পাস, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। পাস মানে দেখে নাও, অঙ্কতে 20টা কোশ্চেন এবং রিজনিং এ 20টা কোশ্চেন, প্রত্যেকটার নম্বর হচ্ছে 3 করে, 60 টোটাল নম্বর 120, টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 40। এইবারে আমাকে পেতে হবে 36, কত পেতে হবে? 30%-এ পাস। তাহলে 120 30% কত? 120 30% হয়ে গেল আমার 36। 36 পেতে হলে 40টার মধ্যে কটা কোশ্চেন ঠিক করতে হবে? 12 কোশ্চেন ঠিক করতে হবে, তাহলে আমার 36 হয়ে গেল, পাস হয়ে গেল। এবারে তুমি এই 12টা কোশ্চেন শুধু ম্যাথ থেকে করতে পারো, শুধু রিজনিং থেকে করতে পারো, অথবা দুটো মিলিয়ে করতে পারো, কোনো চাপ নেই। 12টা কোশ্চেন ঠিক হলেই তুমি সেশন 1 পাস করে গেলে। এরপর আছে সেশন 2 তে, এখানে কিন্তু ভাই নেগেটিভ খেলে হবে না, কারণ এখানে ভুল করলে 1 মার্ক করে নেগেটিভ হয়ে যাবে, এবং এখানে প্রত্যেকটা কোশ্চেনের সংখ্যাও হচ্ছে 3, পরীক্ষার সময় হচ্ছে 45 মিনিট, টোটাল কোশ্চেন হচ্ছে 50টা, 150 নাম্বার হচ্ছে টোটাল নাম্বার। এবার এটা খেলাটা দেখো, ব্যাপারটা তো তোমার মনে হচ্ছে স্যার একটাই তো ভুল করলে 1 নম্বর মাইনাস যাবে, কিন্তু ভাই ভালো করে বোঝো, এখানে 50টা কোশ্চেন, টোটাল নাম্বার হচ্ছে 150। সাপোজ ধরো তুমি 50-এর জায়গায় 50-এর মধ্যে 50টা অ্যাটেম্প করেছো তুমি, তাহলে কত অ্যাটেম্প করেছো তুমি? 150 অ্যাটেম্প করেছো। এর মধ্যে ধরো একটা কোশ্চেন ভুল হলো, কটা কোশ্চেন ভুল হলো? একটা কোশ্চেন ভুল হলো। তাহলে একটা কোশ্চেন ভুল হলে এই যে কোশ্চেনের সংখ্যাটা কত কত হলো, একটা কোশ্চেন কত নাম্বারে? 3 করে, তাহলে একটা কোশ্চেন ভুল হলে 3 নম্বর তো প্রথমে মাইনাস যাবে, কারণ তুমি তো ওটা ভুল করেছো। ছেড়ে দিলেও 3 নম্বর মাইনাস যাবে, ভুল করলেও 3 নম্বর মাইনাস যাবে, কিন্তু ভুল করলে আরো একটা এক্সট্রা নেগেটিভ -1 যাবে, তাহলে আর একটা নেগেটিভ করে দাও, তাহলে 146। তাহলে দেখতে পাচ্ছ একটা ভুল করলে টোটাল কত নাম্বার মাইনাস গেল? 4 নম্বর মাইনাস গেল। এটা ভুল করলে, ছেড়ে দিলে 3 নম্বর মাইনাস, কারণ একটা কোশ্চেনের মান 3। তাহলে এখানে কিন্তু ভুল করা যাবে না। মানে কিভাবে ছেলে পেলে ছিটকে যাচ্ছে তুমি আশা করি বুঝতেই পারলে। একটা ভুলে যদি 4 নম্বর পিছায়, তাহলে ভাবো কেউ যদি 5টা ভুল করলে তাহলে সে কত নাম্বার পিছাবে? 4-5-এ 20 নম্বর পিছিয়ে যাবে, ওর নিজস্ব অ্যাটেম্প্ট থেকে, যা অ্যাটেম্প্ট করবে তার থেকে 4 নম্বর পিছিয়ে যাবে একটা ভুলে। তো এটা কিন্তু খুব সামলে দিতে হবে এই সেশন 2 তে, কারণ সেশন 2 এর নম্বরটাই যোগ হবে এবং এখানে মেরিট লিস্ট তৈরি হবে, এখান থেকে চাকরি পাবে। এরপরে আসছে আমাদের হাবলদারদের জন্য, অনলি ফর হাবলদারদের জন্য ফিজিক্যাল এন্ডিউরেন্স বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে মেল বা ছেলেদের জন্য 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, ফিমেলদের জন্য 1 কিলোমিটার হাঁটতে হবে, এটা হাঁটা দৌড়ানো নয়, হাঁটতে হবে 20 মিনিটে। এবং এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ছেলেদের জন্য হাইট এবং চেস্ট দেওয়া হয়েছে, হাইট হচ্ছে 157.5 সেন্টিমিটার মিনিমাম, এবং চেস্ট হচ্ছে মিনিমাম 81 সেন্টিমিটার, না ফুলিয়ে করতে হবে। ফিমেল হচ্ছে হাইট হচ্ছে 152 এবং ওয়েট হচ্ছে 48 কেজি, এর মধ্যে ফিমেলদের ক্রাইটেরিয়া, ফিমেলদের চেস্টের কোনো মাপ হবে না, এখানে মেলদের হাইট এবং চেস্ট মাপা হবে, ক্লিয়ার, এবং ফিমেলদের হাইট আর ওয়েট মাপা হবে। হয়ে গেল। এরপর আমরা চলে আসবো আমাদের ফর্মুলাতে। দেখো ভাই, প্রথমত হচ্ছে আমাকে এই কয়েকটা জিনিস আগে থেকে মাথায় রাখতে হবে, যে বেশি মার্কসের যেগুলো বিষয়, যেগুলো টপিকে বেশি মার্কস আছে সেগুলোকে আগে আমি প্রায়োরিটি দেবো, ওগুলো আগে শিখবো। ট্রেন্ড বুঝতে পিওয়াইকিউ অনুসরণ করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আগের বছরে যারা কোয়েশ্চেন আছে সেগুলোকে তুমি যদি ফলো করো, তুমি ট্রেন্ড বুঝে যাবে। সে নতুন কেউ কোয়েশ্চেন করুক বা পুরনো কেউ কোয়েশ্চেন করুক, কিছু যায় আসে না, পিওয়াইকিউ করো, তুমি ট্রেন্ড বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি নেক্সট, স্বল্প মেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। মানে কি, কিছু একটা গোল যখন হবে না, ওটা স্বল্প মেয়াদী হতে হবে। মানে কি, নিজের লক্ষ্যগুলোকে শর্ট টার্ম লক্ষ্য বা গোল তুমি সেট করো। বড় গোল নিতে গেলে এক্সস্ট হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পড়াশোনার ইচ্ছা চলে যাবে। গোলটা কি, এর মাধ্যমে সমস্ত বিষয় আয়ত্ত করুন ব্যাপক কভারেজে, মানে তুমি কি এর মধ্যে সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে কভার করা শুরু করতে হবে। ডেইলি কমিটমেন্ট, প্রতিদিন 5 ঘন্টা তোমাকে দিতেই হবে, এটা তুমি কমিটমেন্ট করতে হবে, নিজেকে নিজে প্রমিস করতে হবে। এরপর হচ্ছে কি পিলার্স, এই যে শিখতে হবে, শেখার ক্ষেত্রে আমাকে সব জায়গায় সমান ফোকাস দিতে হবে, যেগুলো ভুল হচ্ছে সংশোধন করতে হবে এবং আরো বেশি এক্সারসাইজ করতে হবে। ভুল হচ্ছে বলে থেমে গেলে বা ভেঙে পড়লে হবে না, আরো বেশি করে অনুশীলন করতে হবে। এগুলি হচ্ছে কি পিলার্স ফর সাকসেস। আর উইকলি প্যাটার্ন হচ্ছে উইকডেজে তুমি শেখো এবং উইকেন্ডস মানে হচ্ছে শনি এবং রবিবার। মানডে টু ফ্রাইডে তুমি শেখো, মানডে টু ফ্রাইডে এখন শুরু থেকে শেখো, আর উইকেন্ডসগুলোতে রিভিশন করো এবং মক টেস্ট দাও, আরে এমসিকিউজ করো। এই জিনিসটা তুমি করলে তোমার উইকলি, যারা চাকরি করতে করতে পরীক্ষা দিতে চাইছো তাদের প্রিপারেশনের জন্য এই উইকডেজ আর উইকেন্ডস যে প্যাটার্ন, এইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, খুব কাজে দেবে। এরপরে আসছি আমাদের কোন জায়গাগুলোতে বেশি মার্কস আছে। যেমন জেনারেল আমি যদি ইংরেজি দেখি, ইংরেজিতে আমাদের ক্লোজ টেস্ট, যেটা আমাদের ক্লোজ টেস্ট মানে কি, একটা প্যারাগ্রাফ দেবে, 5টা তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লোজ টেস্টে, 5টা কোয়েশ্চেন, মানে টোটাল 15 নম্বর,
টোটাল 3 নম্বর করতে হয় একটা কোশ্চেন না, 5টা শূন্যস্থান মানে 15 নম্বর ক্লোজ টেস্ট একা নিচ্ছে। তার মানে ক্লোজ টেস্ট আমাকে ভালো করে করতে হবে। ক্লোজ টেস্টের মধ্যে গ্রামার আর ভোক্যাব দুটোই থাকে, তাই গ্রামার আর ভোক্যাব যা যা শিখবো সেগুলোই আমাকে ক্লোজ টেস্টে এসে অ্যাপ্লাই করতে হবে। হলো, এরপর দেখো স্পট দ্য এরর, কটা কোশ্চেন 2 থেকে 3টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 থেকে 3টা, সিনোনিম অ্যান্টোনিম 2 থেকে 3টা, স্পেলিং অ্যান্ড ডিটেকশন স্পেলিং এটা এখন 1 থেকে 2টাও আসে, বাট 2 থেকে 3টাও কিন্তু এখন চলে আসছে। ইডিয়ামস ফ্রেজেসের কিন্তু এখন অনেক নতুন নতুন প্যাটার্নে কোয়েশ্চেন্স আসছে এখন 2 থেকে 3টা কোশ্চেন, এবং ওয়ান ভার্ড সাবস্টিটিউশন আসবে তোমাদের 2 থেকে 3টে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স আসছে 2 থেকে 3টে। তো দেখে নিতে পারো সব জায়গায় কিন্তু সমান সমান কভারেজ আছে। স্পেলিং নিয়েই আমি বলছি, তো সবকটা কিন্তু ইংরেজির যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লোজ টেস্ট, কারণ তুমি এগুলো যা যা শিখবে না এখান থেকে সবগুলোই ক্লোজ টেস্টে কাজে লাগতে পারে। এরপর আমি চলে আসবো আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কি কি আমাদের টপিক রয়েছে যেগুলো খুব বেশি নম্বর। প্রথমে দেখো ফিজিক্সে, সায়েন্সের মধ্যে ফিজিক্সে 3 থেকে 4টা কোশ্চেন, এবং আমাদের ফিজিক্সে 3 থেকে 4টা কোশ্চেন, এবং তুমি স্ট্যাটিক জিকে কে নিয়ে ধরো, স্ট্যাটিক জিকে মানে উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, সেগুলো অথার, লেখক, বই, এগুলো, এবং তার সাথে সাথে আর একটা জিনিস যেটা স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো পরে, আমি এটা পড়তেই হবে। তো ভালো করে দেখো, স্ট্যাটিক জিকে হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে, এগুলো কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে। এবারে এগুলো আর্টসের দিক, আর এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো সায়েন্সের দিক, কম্পিউটার, এগুলো স্ট্যাটিক জিকে, সবগুলোই স্ট্যাটিক জিকে, কিন্তু এগুলো সায়েন্সের দিক, এগুলো আর্টসের দিক। এবার আর্টসের দিকে দেখো কত নম্বর আছে, 2 থেকে 3টা কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকে আসছে, অথার, কে কে বইয়ের লেখক, ক্ষুদ্রতম, বৃহত্তম, এই জিনিসগুলো। আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, মিনিমাম তুমি দেখে নাও 2 থেকে 3টা কোশ্চেন তোমার আসছে, পলিটিও 1 থেকে 2টা, ইকোনমিক্সও 2 থেকে 3টা। আমি যদি ম্যাক্সিমাম 3 ধরি, তাহলে আমার দেখো 1 2 3 4 5 6 মানে 18টা কোশ্চেন, 18 থেকে 19টা কোশ্চেন তোমাদের স্ট্যাটিক জিকে থেকেই আসবে। সায়েন্স এখনো ধরিনি আমি, শুধু আর্টসের দিক থেকে 18 থেকে 19টা কোশ্চেন তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে থেকে আসবে। আর যদি আমি দেখি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তাহলে ফিজিক্সে সব থেকে বেশি 4 আর 3 7 3 10টা কোশ্চেন প্রায় সায়েন্স থেকে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স সবাই ভয় পায়, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাত্র 1 থেকে 2টা কোশ্চেন, কখনো কখনো 3টা কোশ্চেন। এবং আমি তোমাকে বলে রাখি যে এই যে জেনারেল অ্যাওয়ারনেসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা খুব ভয় পাও, একটা জিনিস খালি মাথায় রাখবে, এই বছর এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 অবধি যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখনই রেডি করো, এর বাইরে তোমাদের আসবে না, কথা দিচ্ছি আমি, সাদা খাতায় লিখে দিতে পারি আমি সাইন করে। ঠিক আছে, বেট খেলতে পারি কারোর সাথে, এইটা যদি পড়া থাকে কারোর, টোটালটা কমপ্লিট থাকে, তাহলে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই হলো জিনিস তোমাদের হয়ে গেল জেনারেল অ্যাওয়ারনেসে কোথায় কোথায় কত বেশি নম্বর। এরপরে চলে আসছে আমরা জেনারেল ইন্টেলিজেন্স, দেখে না সব থেকে বেশি নম্বর কোথায়, নন ভার্বাল রিজনিং 4 থেকে 5টা কোশ্চেন, এবং তারপরে আসছে ক্লাসিফিকেশন যেখানে 3 থেকে 4টা কোশ্চেন, বাকি অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ম্যাট্রিক্স, ওয়ার্ড ফরমেশন, মিসিং নাম্বার, ডিরেকশন, ডিস্টেন্স, ব্লাড রিলেশন, সিরিজ। যেমন ব্লাড রিলেশন থেকে একটা, বাট এবারে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেনও আসতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ মানে অ্যাভারেজ যদি আমি বলি, তাহলে 2 থেকে 3টা কোশ্চেন সিম্পলিফিকেশন, তারপর তোমাদের হচ্ছে গিয়ে নন ভার্বাল রিজনিং, সিরিজ, ডিরেকশন, ডিস্টেন্স, মিসিং নাম্বার, তারপর হচ্ছে অ্যানালজি, ক্লাসিফিকেশন, এগুলো থেকে অনেক বেশি কোশ্চেন্স আসছে। এগুলোই বেসিক রিজনিং এর টপিক, এগুলোই আমাদেরকে করতে হবে। আমরা সবসময় ভাবি যে আমাদেরকে বেশি কিছু করতে হবে না, যেটা কমন টপিক সেগুলোকে ভালো করে করো, সেখান থেকে বেশি কোশ্চেন আসে। এরপর আসি দেখো ম্যাথমেটিক্স, দেখো ম্যাথমেটিক্সের মধ্যে বা অঙ্কের মধ্যে আমাদের প্রচুর টপিকস আছে, কিন্তু সব থেকে বেশি নম্বর কোথায় আসে দেখো, নাম্বার সিস্টেম থেকে সব থেকে বেশি নম্বর। এবং তোমাদের অনেকে ভাবে জিওমেট্রি থেকে যদি দেয়, আরে ভাই জিওমেট্রি থেকে একটা কোশ্চেন আসবে, 1 থেকে 2টো। বেশি কোশ্চেন করতে গেলে ডেটা ইন্টারপ্রিটেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওয়েশিয়ান প্রপোর্শনও 1 থেকে 2টো দিয়েছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এটা দিয়ে তুমি পার্সেন্টেজের ট্রিক ইউজ করতে পারো, এটা দিয়ে তুমি অ্যাভারেজের অঙ্কের ট্রিক ইউজ করতে পারো, এটা দিয়ে তুমি টাইম অ্যান্ড ওয়ার্কে ট্রিক ইউজ করতে পারো। এই রেশিও শিখলে তুমি মিক্সচার অ্যালিগেশনের ট্রিক ইউজ করতে পারবে, তুমি রেশিও প্রপোর্শন থাকলে প্রবলেমস অফ এজেসের মধ্যে ট্রিক ইউজ করতে পারবে, রেশিও প্রপোর্শন থাকলে জানা থাকলে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইমে তুমি ইউজ করতে পারো, পার্সেন্টেজের মধ্যে ইউজ করতে পারো, তো বললাম ইন্টারেস্টের মধ্যে ইউজ করতে পারো, প্রফিট লসের মধ্যে ইউজ করতে পারো। তো এই কনসেপ্টটা খুব কাজের কনসেপ্ট। তো এগুলো হচ্ছে বেস কনসেপ্ট, এই বেস কনসেপ্টগুলোকে আগে ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি অন্যান্য জায়গাগুলোতে সেগুলোকে ট্রিক হিসেবে ব্যবহার করতে পারো। ভালো করে দেখো, প্রবলেম অফ এজেস 2 থেকে 3টা কোশ্চেন, তো এইগুলো আমাদেরকে কিন্তু করে নিতে হবে, এবং অবশ্যই যেগুলো বেশি বেশি মার্কস সেগুলোকে আগে আমরা
শেষ করব। ডেইলি শিডিউল সাবজেক্ট অ্যালোকেশন দেখে নাও, প্রত্যেকদিন 1 ঘন্টা, আমরা তো 5 ঘন্টা দেবো ডেইলি, তো প্রতি 1 ঘন্টায় আমরা কোন কোন চ্যাপ্টার করব। ইংরেজি থেকে নতুন নতুন কনসেপ্ট প্রথমে শেখা শুরু করব, প্রথম দিন থেকে স্টার্ট করছি। রিজনিং করব, শুধুমাত্র প্র্যাকটিস করবো ভাই, রিজনিংয়ে পড়ার কিছু নেই, প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, আবার কিছু কনসেপ্ট শিখতে হবে, পুরনো ছোটবেলাকার মাধ্যমিকের কনসেপ্টগুলোকে আমাদেরকে নতুন করে আবার শিখতে হবে, রিভিশন করতে হবে। 4 নম্বর ঘন্টায় কি করব, রিভিশন দেবো। 5 নম্বর ঘন্টায় মিক্সড প্র্যাকটিস, মক টেস্ট এবং প্র্যাকটিস দিয়ে দেবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের 5 নম্বর ঘন্টায় সবগুলো যা যা পড়লাম ওই একদিনে সবগুলোকে নিয়ে একটা মিক্সড প্র্যাকটিস সেট আমাকে করতে হবে। এরপর চলে আসছি আমরা স্টাডি প্ল্যান 90 ডেজ সাকসেস ফর্মুলা। স্টাডি প্ল্যান উইকস 1 to 4, 1 থেকে 4 নম্বর উইকে আমরা কি কি করব। যেমন দেখো, ইংরেজিতে বেসিক গ্রামার দিয়ে স্টার্ট করছি এবং 50টা করে প্রত্যেক উইকে, 4টা উইকে 50টা করে নতুন ওয়ার্ড শিখবো। মানে পুরো 4টা উইকে কটা ওয়ার্ড হলো, 200 করে ওয়ার্ড শিখছি আমি। তো 200 করে ওয়ার্ড শুধু শিখলে হবে না, ভোকাবগুলোকে রিভিউ করতে হবে এবং ডেইলি গ্রামারের যেগুলো শিখছি কনসেপ্ট সেগুলোকে আবার করে রিভিশন করতে হবে। এখান থেকে প্র্যাকটিস করব 30খানা এরর স্পটিং এর কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোডিং, ডিকোডিং এবং অ্যানালাইসিস স্টার্ট করবো আমরা, কারণ প্রথম দিকেই তুমি নন ভার্বাল রিজনিং নিয়ে বসলে মাথা খারাপ হয়ে যাবে। যেগুলো ধরতে পারবে সহজ জিনিস সেগুলো আগে করো। কনসেপ্ট ফ্রম প্রিভিয়াস লেসন, আগের যেগুলো শিখেছো সেগুলো থেকে আবার কনসেপ্টগুলোকে রিভাইজ করতে হবে। 40খানা কোডিং এবং অ্যানালজি কোয়েশ্চেন তোমাকে সলভ করে নিতে হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এইগুলো করে নিতে হবে, কারণ এগুলো পাটিগণিত আমরা ছোটবেলায় করেছি এবং এগুলোর ফর্মুলা এবং শর্টকাটগুলো যেগুলো শিখবো সেগুলোকে রিকল করতে হবে, রিভিশন করতে হবে ওই দিনকেই। মানে যেদিন যেদিন পড়ছি সেদিনকেই রিভিশন করে করে যেতে হবে। প্র্যাকটিস করবো 30খানা কোয়েশ্চেন নাম্বার সিস্টেম এবং পার্সেন্টেজের উপরে, অ্যাভারেজের কোয়েশ্চেন পরে করলেও হবে, বাট এই দুটো কিন্তু আগে করে নাও, কারণ এগুলোতে কি বলতো, এগুলোতে তোমরা বেসিক যোগ, গুণ, ভাগ এগুলো খুব তাড়াতাড়ি করার যে পদ্ধতি বা কৌশল সেইগুলো আয়ত্ত হবে। জেনারেল অ্যাওয়ারনেসে আমরা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট ইভেন্টস এবং আর্ট অ্যান্ড কালচার আমরা পড়া শুরু করবো, কারণ আর্ট অ্যান্ড কালচার আমাদেরকে খুবই খুবই ইম্পর্টেন্ট। স্টার মার্ক দিয়ে রাখলাম, আসবে কোয়েশ্চেন 2 থেকে 3টে বা 1 থেকে 2টো। উইকলি ইভেন্টস এবং কি ফ্যাক্টসগুলো পড়তে হবে। কি ফ্যাক্টস হচ্ছে স্ট্যাটিক জিকের কি ফ্যাক্টস। কি ফ্যাক্টস কি করে তৈরি করে, 1 লাইনার দিয়ে, 1 লাইনার পড়ে রিভিশন করো, পুরো বই পড়ে রিভাইজ করতে হবে না, 1 লাইনার বা পয়েন্ট ধরে ধরে রিভাইজ করে নাও। 20খানা এমসিকিউ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমাকে প্রত্যেক দিন করতে হবে এই সপ্তাহ ধরে। এবারে চলে আসছি আমি 5 থেকে 8 নম্বর উইকে। এখানে ইংরেজিতে টেন্স, আর্টিকেল এবং প্রিপোজিশনস, এই 3টা জিনিস করতে হবে। যখন তুমি আর্টিকেল পড়ছো বা এখানে যখন তুমি বেসিক গ্রামার পড়ছো তখন তুমি ভাবছো স্যার নাউন পড়বো, না নাউন না, বেসিক গ্রামার মানে নাউন নয়, বেসিক গ্রামার মানে হচ্ছে ভার্ব, বেসিক গ্রামার মানে সাবজেক্ট, বেসিক গ্রামার মানে অবজেক্ট, ঠিক আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এইগুলো জিনিস এখানে পড়তে হবে, কারণ এইগুলো যখনই তুমি পড়ে ফেললে, ঠিক আছে, এরপরে আসবে একটু নাউন বা প্রোনাউন, পার্টস অফ স্পিচের জাস্ট বেসিক ব্যাপারগুলো, এগুলো পড়ে নিলে তাহলে তুমি টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোকে ধরতে পারবে। এগুলো প্রিভিয়াস ইয়ার, ওই জন্য প্রিভিয়াস উইকে যে টপিকগুলো সেগুলোকে রিভাইজ করো আর এগুলোকে নতুন করে পড়ো, তাহলে তুমি ওগুলোর সাথে কানেকশন পেয়ে যাবে এবং এগুলো বুঝতেও খুব সুবিধা হবে যদি তুমি পিছনের যে কনসেপ্টগুলো যেগুলো বললাম এগুলোকে তুমি যদি রিভাইজ করো এগুলোর সাথে সাথে। 10খানা এরর স্পটিং এর কোয়েশ্চেন, 10খানা ফিলার এবং 10খানা কারেকশনাল এমসিকিউ, মানে সেন্টেন্সে ভুল থাকলে ভুলটাকে ঠিক করা, সেই ধরনের প্রশ্ন তোমাকে অভ্যেস করতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স, সিরিজ, ডিরেকশন সেন্স, মানে দিক নির্দেশ করা যে অঙ্কগুলো হয় বা প্রশ্নগুলো হয়। জেনারেল ইন্টেলিজেন্সে প্রিভিয়াস উইকের কনসেপ্টগুলো পড়বে এবং এগুলো থেকে 40খানা কোয়েশ্চেন সলভ করবে। আচ্ছা, তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে ডিআই করবে, রেশিও করবে, প্রপোর্শন করবে, টাইম অ্যান্ড ওয়ার্ক শিখলে ফর্মুলা এবং ট্রিকগুলো যেগুলো শর্টকাট ট্রিক সেগুলোকে রিভিশন করবে, কনসেপ্টগুলোকে রিভিশন দেবে এবং প্রত্যেকটা টপিক থেকে 20টা করে কোয়েশ্চেন করে নেবে। জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি এবং পলিটিক্স স্টার্ট করবে। এখানে কিচ্ছু করার নেই, নিজেকে নিজের নোটস বানাতে হবে, 1 লাইনার বানাতে হবে বা 1 লাইনার যদি কোথাও রেডি থাকে সেখান থেকে পড়তে হবে এবং প্রিভিয়াস উইকের নোটসগুলোকে রিভাইজ করতে হবে, না তো মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, নতুনগুলো যখন পড়ছো পুরনোগুলোকেও পড়ে নিতে হবে। এরপর হচ্ছে 20খানা এমসিকিউ ফ্রম পলিটি এবং হিস্ট্রি অবশ্যই করে নিতে হবে। 20খানা পলিটি থেকে, 20খানা হিস্ট্রি থেকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করলেই হবে। তোমাকে নতুন করে কোনো একটা স্যার আবার কোথা থেকে করবো ওসব মাথা খারাপ না করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করো, তাহলেই হবে। এরপর আমি চলে আসছি আমাদের 9 থেকে 12 নম্বর উইক। ইংরেজিতে এবারে আমরা চলে আসবো ক্লোজ টেস্ট, কারণ আমরা গ্রামারে যা যা পড়লাম সেই সবগুলোই আমাকে ক্লোজ টেস্টে কাজে লাগাতে হবে। উইকলি ভোক্যাব এবং গ্রামারের রিভিউ কিন্তু বন্ধ করলে হবে না, প্রত্যেক দিন এটা প্রতি উইকে আমাকে ভোক্যাব এবং গ্রামারের যা যা শিখছি এগুলোকে রিভাইজ করতে হবে। 30টা ক্লোজ টেস্ট মানে 6টা প্যাসেজ, 6টা প্যাসেজ তোমাকে অবশ্যই করে নিতে হবে ডেইলি। ঠিক আছে, ডেইলি বলো বা এই সপ্তাহের মধ্যে তুমি মোটামুটি 2-3 দিনে 6টা করলে আরো বেশি করতে পারো। আমাদের ক্লাসে এসএসসি ব্যাচে এক 1 ঘন্টার ক্লাসে মোটামুটি 10টা 15টা এরকম ক্লোজ টেস্ট হয়েছে সলভ। ঠিক আছে, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স ওটা প্র্যাকটিসের উপর হয়ে যায়। ব্লাড রিলেশন, নন ভার্বাল রিজনিং, দেখে নাও নন ভার্বাল রিজনিং একদম লাস্টে করলাম যে তুমি টাইমটা নিয়ে অ্যাটলিস্ট 40 থেকে 50টা কোশ্চেন নন ভার্বাল জিআই এর উপর করো এবং আগেকার যে উইকের কনসেপ্টগুলো সেগুলোকে ভালো করে রিভিশন দাও।
নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে ফর্মুলা এবং কনসেপ্টগুলো বা ট্রিকগুলো আবার করে রিভাইজ করতে হবে এবং 30টা কোশ্চেন করে নিতে হবে। প্রত্যেক দিন 30টা কোশ্চেন, চেষ্টা করো 30টা, 20টা হবে, হয়তো 19টা হলো, কিন্তু এটা তোমার টার্গেট রোজ দিনের। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস, জিওগ্রাফি, ইকোনমিক্স, নোটস বানাতে হবে নিজেকে নিজে, ওয়ান লাইনার, শুধু নোটস নয় ওয়ান লাইনারও কাজে লাগবে তোমার অবশ্যই। 40খানা এমসিকিউস ফ্রম জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সায়েন্স থেকে। সায়েন্সের কোন জায়গা থেকে বেশি পড়বো? ফিজিক্স থেকে বেশি পড়বো, তাই না? একটু আগে আমরা দেখে ফেলেছি। তো এটা প্রত্যেক বছরের ট্রেন্ড আমি দেখেছি, ট্রেন্ড নিয়ে তোমাদেরকে আমি পুরো ওয়েটেজ দেখিয়ে দিয়েছি, তো সেই অনুযায়ী তোমাদেরকে স্টাডি প্ল্যানও দিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি উইক নম্বর 13। এই উইক নম্বর 13 মানে তুমি পৌঁছে গেছো 85 নম্বর দিনে। তো এখানে তুমি মক টেস্ট স্টার্ট করে দেবে। অনেকেই বলবে স্যার আমার তো পুরো সিলেবাস শেষ হয়নি। ভাই, পুরো সিলেবাস তুমি শেষ করতে গেলে বছর পার হয়ে যাবে। কিছু কিছু টপিক আছে যেগুলো তুমি টেস্টের মাধ্যমে বা প্র্যাকটিসের বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করার মাধ্যমে তুমি শিখবে, এবং ওগুলো দিয়েই শিখতে হবে, তুমি ওগুলো পড়ে শিখতে পারবে না। তো মক টেস্টের মধ্যে তুমি অনেক কিছু দুর্বল তোমার জায়গাগুলো পাবে, সেগুলোকে চিহ্নিত করো এবং সেগুলোকে পড়ো এবং সেগুলোর উপরে ফোকাস করো যেগুলো তোমার ভুল হচ্ছে। আবার মক টেস্ট 2 দাও 87 নম্বর দিনে, আবার দুর্বল বিষয়গুলো আসবে, আবার ওগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো। তোমার কত টাইমের মধ্যে কতগুলো কোশ্চেন করতে পারছো সেই জিনিসগুলো ভালো করে দেখো, এবং নিজের ট্রিক্স বা মেথডগুলোকে আরো ডেভেলপ করতে হবে। এরকম করে করে টেস্ট ছাড়া উপায় নেই। আবার মক টেস্ট পরীক্ষার দিনের আগে চূড়ান্ত মূল্যায়ন করো, আরো বেশি মক টেস্ট। আমি 3টে, এখানে মক টেস্ট 3টে দাও, এটা মক টেস্ট একটা, এটা মক টেস্ট 2টো দেবে, এখানে মক টেস্ট 3টে দেবে, 3 নম্বর মক টেস্ট না 3টে দেবে। এবং তারপরে 90 নম্বর দিনে রিভিশন করবে শুধুমাত্র, কিচ্ছু মাথায় চাপ না নিয়ে, যা যা পড়েছো সবকটাকে নিয়ে একদম সামগ্রিকভাবে জাস্ট ওয়ান লাইনার করে হোক বা পয়েন্ট করে হোক বা কোয়েশ্চেন অ্যান্সার করে হোক একবার করে রিভিশন করে নেবে। এই হয়ে গেল আমাদের টোটাল ফর্মুলা। এবার টাইম ম্যানেজমেন্ট। স্যার টাইম ম্যানেজমেন্ট কি করে করবো? খুব সমস্যা অনেকেরই। তো ডেইলি সাবজেক্ট ওয়াইজ গোলস করে নাও, যেরকম তোমাদের দেখালাম সাবজেক্ট ওয়াইজ গোলস করে নাও, সেখান থেকে তোমার আস্তে আস্তে এটাগুলো অভ্যেস হয়ে যাবে। পোমোডোরো টেকনিক ইউজ করতে পারো, এটা একটা স্টপ ওয়াচের মতো। যা স্টপ ওয়াচ মানে কি, আমি 60 মিনিটস মানে তো 1 ঘন্টা, তো 60 মিনিটসে আমি ইংরেজি পড়বো, কারণ এরপরে অঙ্ক পড়তে হবে। তো 60 মিনিটসের মধ্যে আমি যদি পড়াটাকে শেষ করি, এতে তোমার টাইম ম্যানেজমেন্টও ভালো হবে এবং প্রোডাক্টিভিটিও অনেক বাড়বে। এটাকে পোমোডোরো বলে, স্টপ ওয়াচ টাইপের একটা জিনিস। তো লার্ন টু স্কিপ লেন্দি কোয়েশ্চেন্স ডিউরিং দ্য এক্সাম। যখন তুমি এক্সাম দিচ্ছ বাড়িতে, লেন্দি কোয়েশ্চেনগুলো পরে করো। এই অভ্যেসটা বাড়িতে তৈরি করলে তাহলে পরীক্ষায় হবে, এবং পরীক্ষায় হলে অবশ্যই পরীক্ষায় খুব বেশি অ্যাকিউরেসি তোমার আসবে, কারণ লেন্দি কোয়েশ্চেন পরে করতে হয়। ঠিক আছে, এই অভ্যেসগুলো আগে থেকে বাড়িতে শিখে নিয়ে যেতে হবে। আচ্ছা, টিপস ফর সাকসেস দেখে নাও। অবিচল হতে হয় ভাই, এদিক ওদিক। আজকে আমি 2 ঘন্টা 5 ঘন্টা পড়ে নিলাম স্যারের কথা শুনে, বা 4 ঘন্টা পড়লাম, পরে দিলাম 2 ঘন্টা পড়লাম, ওরকম করলে হবে না। রেগুলার ব্রেক নাও, বার্ন আউট করো না, ভেঙে 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 পড়ো। একবারে 5 ঘন্টা পড়তে যাও না, 4 ঘন্টা পড়তে যাও না, বার্ন আউট হয়ে যাবে। এটা তোমার মাথা থেকে বেশি থাকবে না, মাথায় প্রিপারেশন। স্টে পজিটিভ, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো, কনফিডেন্ট থাকো। তোমার মধ্যে অলরেডি অনেক পোটেনশিয়াল আছে ভাই, আমি বলছি তোমার মধ্যে যথেষ্ট যোগ্যতা এবং পোটেনশিয়াল আছে এই পরীক্ষাটাকে ক্র্যাক করার। তো নিজের উপর বিশ্বাস রাখো এবং অবশ্যই পথ থেকে হটে যেও না, এবং স্টে পজিটিভ থাকো সবসময়। হবে না এগুলো মাথায় এনো না। অনলাইন রিসোর্সেস, ভিডিও এবং পরীক্ষার মাধ্যমে রেগুলার লার্নিং এর চেষ্টা করো। কেন রেগুলার লার্নিং কথাটা কেন ব্যবহার করেছি? দেখো, একদিন তোমার যদি ফাঁকা চলে যায় খুব ক্ষতি, একদিনও যেন ফাঁকা না যায় তোমার, এই জিনিসটা মাথায় রাখবে। অ্যাটলিস্ট যেন আধ ঘন্টার জন্য হলেও তুমি পড়াশোনা করো। এবার স্যার আমরা যদি এই জিনিসগুলো পাবো, যে কোথায় পাবো, প্র্যাকটিসের জন্য পাবো কোথায়? দেখো, তোমরা ফ্রিতে আমাদের অ্যাপ থেকে আমাদের এসএসসি, এমটিএস, সিজিএল এবং সিএইচএসএল, এসএসসি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ফ্রিতে অ্যাভেল করতে পারো। ডিসকাউন্ট কোড হচ্ছে ফ্রি। তোমরা যদি পেতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এখানে, বা এখানে ফোন করে নিতে পারো। এখানে হচ্ছে ফ্রি প্রোডাক্টস, এগুলোর জন্য তোমাদের টাকা লাগবে না। এবং তোমাদের জন্য আমি সম্পূর্ণ একটা ফ্রি ক্লাসের একটা ব্যাচ আনছি, A to Z ইংরেজির ব্যাচ, পুরো ফ্রি, ইউটিউবে হচ্ছে। 26শে মে থেকে স্টার্ট হবে। এখানে ফ্রি লাইভ ক্লাস হবে ইউটিউবে, মানডে টু স্যাটারডে 6 PM, সন্ধ্যে 6টার সময়। ফুল গ্রামার এখানে কমপ্লিট হবে, বেসিক টু অ্যাডভান্স। বেশিরভাগ গ্রামারটার উপরে জোর দেওয়া হবে, কারণ ভোক্যাব এবং ক্লোজ টেস্ট প্র্যাকটিসের ব্যাপার, এখানে পড়ার কিছু নেই। তো এখানে পড়াশোনার ব্যাপারগুলো যেগুলো, সেগুলো এখানে তৈরি হবে। গ্রামারের কনসেপ্ট আরো বিল্ড আপ হবে, গ্রামারের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন হবে, ভোক্যাব ক্লোজ টেস্ট করানো হবে এবং ফ্রি পিডিএফও দেওয়া হবে। যদি তোমরা এই ক্লাসগুলো চাইছো যে স্যার টাইম টু টাইম চাই এবং পিডিএফও চাই, তাহলে এই নাম্বারে এসএসসি লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। তাহলে তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানেই তোমরা পেতে থাকবে রোজ দিনের ফ্রি ক্লাস আমাদের 26শে মে থেকে। 26শে মে থেকে কেন দেরি কেন? কারণ 25শে মে আমাদের কলর অফ বোর্ডের সেমিনার আছে। যারা এসএসসি, এমটিএস এবং এসএসসি এবং রেলের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, বিশেষ করে তারাই কিন্তু এই কলর অফ সেমিনারটা এসো, তাদের খুবই
মানে যদি তোমরা সুযোগটা নষ্ট না করতে চাও, কারণ তোমাদের জন্য বিশেষ করে এসএসসি এবং রেলের পরীক্ষার কথা মাথায় রেখেই সামনে তো এই পরীক্ষাগুলোই আছে। কলরব বলে একটি ব্যাচ আনা হয়েছে, যেখানে প্রায় 1623খানা অনলাইন ব্যাচ, অনলাইন লাইভ ক্লাস, 422খানা মক টেস্ট, 140খানা ইবুক এবং 121খানা ভিডিওজ আছে। এবং এগুলো তোমরা ADDA24/7 অ্যাসপিরেন্ট যারা আমাদের সেমিনারে আসবে শুধুমাত্র তাদেরকে এটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হবে। এটার প্রাইস হচ্ছে 6249, কিন্তু এটা দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি। এই সম্পূর্ণ ব্যাচটা যারা এসএসসি এবং রেলের জন্য পড়াশোনা করতে চায়, মানে পড়ছো আর কি, এই পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। এছাড়াও আমাদের সেমিনারে আমাদের অভিরূপ স্যার আসছেন। অভিরূপ স্যার আমাদের তোমরা জানো একটা ইন্সপিরেশন সিভিল সার্ভিসের ক্ষেত্রে। তো যারা যারা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করতে চাও, ইউপিএসসির জন্য, WBCS এর জন্য, তাদের জন্য অভিরূপ স্যার আসছেন তোমাদের সাথে কথা বলতে, এবং ডাইরেক্ট তোমরা আরও অনেক প্রফেশনাল এবং অফিসারদের সাথে কথা বলতে পারবে, ডাইরেক্ট তাদের কেরিয়ার গাইডেন্সও পাবে। এবং যারা যারা তোমরা আরজে সায়নকে সবাই চেনো, তোমাদের রিফ্রেশমেন্টের জন্য আরজে সায়নও আসছে, এবং খুব মজা হবে, অনেক কিছু আরও পাবে। জাস্ট এটা তো খালি একটা গিফট, আরও প্রচুর গিফট আছে তোমাদের জন্য। যদি তোমরা চাইছো যে স্যার আমরা এটা টিকিটটা কি করে পাবো, তো হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে, টিকিট সেমিনার লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে, তাহলেই তোমাদেরকে আমি টিকিটের লিঙ্ক পাঠিয়ে দেবো। টিকিটের দাম, এন্ট্রি ফিজ হচ্ছে মাত্র 30 টাকা, ঠিক আছে? মাত্র 30 টাকায় তুমি এন্ট্রি পেয়ে যাবে এখানে। এবং সবাইকে বলবো যে যারা এসএসসি এবং রেল পরীক্ষা দিচ্ছ বিশেষ করে তারাই কিন্তু আসবে, কারণ এই ব্যাচটা হচ্ছে তাদের জন্য। তো এরপরে কিন্তু আর এই সুযোগ পাবে না, এই ব্যাচটা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না, মানে 8000 টাকা দিলেও তোমাকে দেওয়া হবে না। এটা শুধুমাত্র আমাদের সেমিনারের ছেলে মেয়েদের জন্যই এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এই সুযোগটা কিন্তু নষ্ট করো না একদমই। এবং তোমাদের জন্য কিন্তু আমরা বাংলায় বইও ব্যবস্থা করে দিয়েছি স্যার। বাংলায় আমাদের বই ম্যাটেরিয়াল নেই, ইংরেজিতে আছে, হিন্দিতে আছে, বাংলাতেও আছে। তোমাদেরকে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স বললাম এপ্রিলের 2024 থেকে 2025 এপ্রিল মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো রেডি করতে হবে, তো এই বইতে পুরো রেডি করা আছে। এইটাই বুক কিটের মধ্যে পাবে। এই বুক কিটের মধ্যে টোটাল 8টা বই পাবে, একটা বই না 8টা বই। এই একটা বই হলো এটা জেনারেল বাংলা ভাষায় তোমাদের জেনারেল নলেজের বন্দে ভারত বই। এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, এবং প্রশ্ন উত্তরও আছে এসএসসি পরীক্ষার জন্য বিশেষ করে। পকেট ইংলিশ বইতে 4টা বই আছে পকেট ইংলিশ, এখানে ভোকাবুলারি পুরোপুরি বাংলায় তোমাকে করে। ভোকাবুলারিতে তোমাদের প্রবলেম হয়, তো ইংলিশ শব্দ সেগুলো বাংলায় পুরো আলোচনা করা আছে, এবং ফ্রিকোয়েন্টলি ফ্রেজেস নিয়ে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর জন্য ফ্রিকোয়েন্টলি ফ্রেজগুলো এখানে শেখানো হয়েছে বাংলাতে। তার সাথে বন্দে ভারত অ্যারিথমেটিকের বইও রয়েছে পুরোপুরি বাংলায়, এবং তোমাদের রিজনিংয়ের বই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সের বইও বাংলায় তোমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। এই 4খানা বই, 4 আর 2 6, এই 4টা বই, 4টা, 4 একে 6, 6 একে 7, 7 একে 8, ও 4টা, আচ্ছা 8টাই তো বই হলো। যাই হোক, তো এই 8টা যে বই আমাদের কাছে আছে, এই 8টা বই সম্পূর্ণ বাংলায় তুমি পেয়ে যাচ্ছ। এবং এইগুলো বই তুমি যদি আলাদা আলাদা করে কিনতে চাও, বা বাইরে অনেক বই আছে তোমরা কিনতে পারো, সেগুলো প্রায় 300 থেকে 500 টাকা হয়। আমি যদি 500 মানে 500 টাকাও ধরি, 4টা বই কিনতে গেলে তোমার 2000 টাকা পড়ে যাবে। সেখানে তোমাকে 8খানা বই দেওয়া হচ্ছে, 8 বুকস, সেই 8 বুকস দেওয়া হচ্ছে 1183 টাকায় মাত্র। Y210 এই কোডটা ব্যবহার করে নিতে পারো, ঠিক আছে? আর নম্বর দিয়েও দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমরা মানে MTS বুক কিট আমরা নিতে চাই। তো এই যে নাম্বারটা তোমাদেরকে দেখালাম, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও স্যার আমরা বুক কিট নিতে চাই। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো বুক কিটের লিঙ্ক। এবং তোমরা যদি চাইছো যে স্যার আমরা অফলাইন পড়তে চাইছি এসএসসির জন্য, তো এসএসসি এবং রেলের জন্যই অফলাইন তোমাদের ব্যাচ স্টার্ট হয়েছে, এবং সেটা তোমাদের স্টার্ট হবে, দেখে নাও এখানে কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। 70 জন নিয়ে ব্যাচ শুরু হবে। এটা সুপার 70 ব্যাচ, 70-র বেশি কিন্তু আর নেওয়া হবে না। আর মাত্র ওই 10-11টা সিটি বাকি আছে, তো তাড়াতাড়ি করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। 200 ঘন্টার অফলাইন ক্লাস পাবে, সাথে রেকর্ডেড ভিডিও সাপোর্ট হিসেবে দেওয়া হবে। যদি তুমি কোনোদিন অফলাইন ক্লাস না করতে পারো, তাহলে যাতে রেকর্ডেড ভিডিও দেখে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারো, পিছিয়ে না যাও বাকি স্টুডেন্টদের থেকে। 475খানা মক টেস্ট তোমরা পাবে। যদি তোমরা চাইছো এখানে ভর্তি হতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। এটার ফিস কত স্যার? প্রথমে তুমি এটার ফিস হচ্ছে 30,000 টাকা ভাই, 30,000 টাকা টোটাল হচ্ছে ফিস, কিন্তু তুমি ভর্তি হবে 11,500 টাকা দিয়ে, 30,000 টাকা দিতে হবে না। এরপরে বাকি টাকা স্যার, বাকি টাকা হচ্ছে আফটার জব। তুমি যখন জব পাই যাবে, জব পাওয়ার পরে তুমি বাকি টাকাটা দেবে, তার আগে শুধু এই টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। তো বাড়িতে কথা বলো অফলাইনের জন্য। এখানে কোথায় পড়ানো হবে স্যার? অফলাইন তোমাদের পড়ানো হবে মৌলালিতে, একটা কেরিয়ার পাওয়ার বলে ব্রাঞ্চ আছে, ওইটা নয়, মৌলালিতে সুনিধি বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে, দেখবে সুনিধি, যাকে জিজ্ঞাসা করবে বলে দেবে সুনিধি বিল্ডিং, মৌলালিতে সুনিধি বিল্ডিং। আবার বলছি মৌলালি সুনিধি বিল্ডিং, সেই সুনিধি বিল্ডিং এ ADDA24/7 বাংলা একদম টপ ফ্লোরে আছে। সুনিধি বিল্ডিং এর একদম টপ ফ্লোরে ADDA24/7 বাংলা আছে। মৌলালিতে চলে আসবে, সেখানেই তোমাদের অফলাইন ক্লাসেস হবে, ঠিক আছে? আচ্ছা,
এবারে চলে আসছি আমরা এসএসসি 10+12+ এর ব্যাচ। এটা তোমরা অনলাইন যদি চাইছো, যেটা সেটা অফলাইন পড়বো না, অনলাইনেই পড়বো। তো তার জন্য তোমাদের এমটিএস এবং সিএইচএসএল অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যারা পড়তে চাইছো শুধুমাত্র, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাডমিশনে কল করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটা তোমাদের সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ, এগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচটায় আসতে পারো। 160+ আওয়ার্সের লাইভ ক্লাস, 270 টেস্ট সিরিজ এবং ইংরেজির ভোকাবুলারি বই 4খানা তোমাদের বাংলাতে এর ভেতরে তোমাদের ফ্রি আছে। 1924 এটা হচ্ছে প্রাইস, অ্যাডমিশন ফি, Y210 হচ্ছে ডিসকাউন্ট কোড। এবং তোমরা যদি চাইছো এসএসসি সুপ্রিম কিটে আসতে, এই সুপ্রিম কিটে আসলে তোমাদের এসএসসি যে কোনো পরীক্ষা, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি যে কোনো পরীক্ষা, রেল, এসএসসি, ডিআরডিও, গোয়েন্দা বিভাগ, যে কোনো পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে এর ভেতরে। এবং তোমরা এটা যদি কেউ নেয়, তার 0 থেকে হিরো লেভেল, অ্যাডভান্স লেভেল অবধি সব কিছু পড়া হয়ে যাবে। এবং 4999 এটা হচ্ছে তোমাদের এটা অ্যাডমিশন ফি, কিন্তু Y210 ডিসকাউন্ট কোড দিয়ে তোমরা এটা পেতে পারো 3464। এবং এটা ডবল ভ্যালিডিটিতে আছে। ডবল ভ্যালিডিটি মানে আজকে তুমি যদি নাও, তাহলে তোমরা 2 বছর ধরে এর ভেতরে যা আছে সব তোমরা অ্যাক্সেস করতে পারবে। কি কি আছে? 800 ঘন্টা লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, 531 খানা টেস্ট সিরিজ, 6খানা হার্ড কপি বই এবং পুরো সমস্ত সাবজেক্টের। দেরি না করে সুপ্রিম কিটে আসতে পারো, সমস্ত ম্যাটেরিয়ালও ফ্রি, ক্লাসেরও পিডিএফ তুমি প্রিন্ট আউট করতে পারবে। এবং এইটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন নাম্বার, কল করে অ্যাডমিশন চটপট করে নিয়ে নাও। খালি ডিসকাউন্ট কোড দেওয়ার সময় Y210 দিয়ে দেবে, তাহলে তোমাদের এতটা ডিসকাউন্ট হয়ে যাবে 5000 টাকা থেকে 3464। এর মধ্যে সব আছে, সব এভরিথিং, সমস্ত কিছু রেডিমেড, সব কিছু রেডিমেড। তো তোমাদের জন্য দেখো, গ্র্যাজুয়েশন লেভেলে হচ্ছে এই ব্যাচ, সমস্ত লেভেলের জন্য সুপ্রিম কিট এবং এসএসসি এক্সাম 2.0, 10th এবং 12+ অর্থাৎ এমটিএস, সিএইচএসএল, এই ব্যাচগুলোর জন্য, পরীক্ষাগুলোর জন্য। তো এগুলোর জন্য যে কোনো একটা তুমি অ্যাডমিশন নিতে পারো। এখানে অ্যাডমিশন নাম্বারে কল করে, এগুলো সব অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ সরি। এসএসসি এমটিএস এর দুনিয়ার সেরা চাকরি কেন? মাধ্যমিক পাশে ভাই কেন্দ্রীয় সরকারি চাকরি প্রতি বছর হয়, প্রচুর ভ্যাকেন্সি নিয়ে, বয়স সীমা 18 থেকে 27, বাংলায় প্রশ্ন হয়, সহজ প্রশ্ন, গতানুগতিক, কমন জিকে, ইংরেজি ভালো করে পড়লেই তোমার চাকরি হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে কমন আসি, ইন্টারভিউ নেই, পাস করলে 6 মাসে নিও। ম্যাথ আর রিজনিং এর মধ্যে দুটোর মধ্যে একটা পারলেই হবে, কারণ দুটো মিলিয়ে তোমাকে 36 পেতে হবে। 12 নম্বর তোমাকে ঠিক করতে হবে, 12টা কোশ্চেন, এখানে নম্বর যোগ হয় না, নেগেটিভ মার্কিংও নেই। বেতন বেড়ে এখন সর্বোচ্চ 35,000, অনেক কম লেখা আছে, এটা এখন 41,000 হয়ে গেছে, 41,500 হয়ে গেছে। এবং এটা প্রায় 75,000 হয়ে গেছে, ঠিক আছে, ওই 80,000-এর মতো আর কি। যাই হোক, তো শনি রবি ছুটি, কাজের চাপ, ডেডলাইন একদমই নেই। তো সব দিক থেকে নিজের পরিবারকে ভালো রাখতে গেলে এর থেকে ভালো চাকরি হয় না। তোমরা যদি চাইছো যে স্যার আমাদের কাছে অর্থনৈতিক খুব প্রবলেম, হতেই পারে ভাই, কোনো এরকম কোনো ব্যাপার নেই। তবে অর্থনৈতিক তোমার অবস্থা তোমার পড়াশোনার মাঝে যাতে না আসে, তো ADA24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। তার জন্য এখানে তুমি ফ্রিতে সমস্ত কিছু, ডেইলি কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাগাজিন, নোটস অ্যান্ড আর্টিকেল, ভিডিওস, পাওয়ার ক্যাপসুল, সাবজেক্ট ওয়াইজ কুইজ, জব অ্যালার্ট, সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু এইগুলো তুমি ফ্রিতেই তুমি পেয়ে যাবে। কেউ যদি চাইছে যে ফ্রিতে আমি প্রিপারেশন নেবো, তার জন্য ADA24/7 অ্যাপটা সাংঘাতিক অ্যাপ, তোমরা এটা ব্যবহার করতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাকে বলো যে তোমাদের কি কি চাই। যে স্যার আমার এমটিএস এর জন্য এটা অভাব, আমাকে বলো যে কি কিসের আর কি রিকোয়ারমেন্ট আছে, তোমাদের কিসের রিকোয়ারমেন্ট আছে। তোমাদের ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করে দিলাম, ফ্রি ক্লাস, পুরো ফ্রি ব্যাচ পাচ্ছ সেমিনারে। ফ্রি ক্লাস আমি শুরু করছি 26শে মে থেকে, এবং তোমাদের জন্য ফ্রি টেস্ট সিরিজ এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। এইগুলো সব কিছু তোমরা পারো। আর কি কি লাগবে তোমাদের, খালি আমাকে কমেন্ট বক্সে বলে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং আরও অনেক ফ্রি ক্লাসেস এবং ফ্রি প্রোডাক্টস তোমাদেরকে আমরা দিতে পারি। অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস। এবং এসএসসি এমটিএসে কিন্তু এইবারে একটা সিট চাই, নিজের সাথে প্রমিস করো যে স্যার 5 ঘন্টা যে করে হোক আমরা দিনে 5 ঘন্টা একদম কোয়ালিটি নিয়ে পড়বো এবং এই বছরে একটা চাকরি পেয়ে দেখাবো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। তোমাদের উপর বিশ্বাস আমার আছে, কারণ না থাক, আমার আছে। আমি করব বিশ্বাস, সারা জীবন বিশ্বাস করব, এবং তোমাদের উপর বিশ্বাস করার কারণ আছে, কারণ তোমরা হচ্ছে এই বছরের হিরো। অবশ্যই যাদের ভালো লাগবে ভিডিওটা, যারা এসএসসি এমটিএস দিচ্ছ এইবারে, লিখে দাও কমেন্ট বক্সে এসএসসি এমটিএস উইনার, বা লিখে দাও আই অ্যাম এসএসসি এমটিএস উইনার। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, এবং চাকরি পাওয়ার পরেও তোমাদেরকে একটা স্যালুট করতে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।